তারকেশ্বর যাব, বাইক নিয়ে এদিক দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ তারকেশ্বরের গেট। এখানে যদি না বসতাম আমাদের দমাটকে মরে যেতাম। এটা রাস্তা পুরো ব্লক আর এত আস্তে আস্তে আসতে হচ্ছে। ওর ভাইজার ভেঙে গেছে, আমার ইন্ডিকেটার ভেঙে গেছে। দেখতে পাচ্ছি ভিডিও বানানোর পরিস্থিতি নেই, এতটা টায়ার্ড, এতটা আর না খাওয়া না, এতটা মানে ডিহাইড্রেশন লাগছে। এইভাবে করে আমি 40 মিনিট ধরে এই করছি, এই জ্যামে ফাঁসতে ফাঁসতে আসছি। এখন আমি হাইওয়ে ধরতে পারলাম না। এখন বাজে 9:51, মানে 10টার মতন বাজে, আর আমি এখনও হাইওয়ে ধরতে পারলাম না। তো ফাইনালি গাইস সেই হুগলি ব্রিজে উঠলাম আর যাচ্ছি তারকেশ্বর। আর হঠাৎ করে সাডেন, যেটা আগেই বললাম, সাডেন প্ল্যান হয়েছিল। মানে আমার আজকে অফিস যাওয়ারই প্ল্যান ছিল, বাট আমার ভাইকে দেখে আমার ইচ্ছা হলো যাই তারকেশ্বরে ভোলে বাবার মাথায় জল দিয়ে আসি। আর সেই জন্য এখন শ্রাবণ মাস চলছে, তো এখনই প্রত্যেক সোমবারেই লোক যায় ওখানে জল দেয়, যা মনস্কামনা আছে সেই পূরণ হয়ে যায়। তো সেই জন্যই যাওয়া হচ্ছে। আর আমার এর অনেক বহু বছর আগে গেছিলাম, তো আবার এই যাচ্ছি। তো ভাই একবার বলেছিল যে আসো, চলে আসো, আমরা যাচ্ছি বলে। তো আমার ইচ্ছা হয়নি, বাট হয় না, বলে না যে ঠাকুর টানলে সবই চলে যাওয়া যায়। তো আলটিমেটলি এই হচ্ছে তার ফল। তো আমার ভাই তো অনেক আগে বেরিয়ে গেছে, তো সেই জন্যই মানে ওকে দাদাতে বলেছি। ও বলছে দাদা তুমি শেওড়াফুলি ঘাটে আসো, ওখানে একসাথে মিট করব, তারপরে যাব। তো চলো যাওয়া যাক, এনজয় করা যাক। আর এই হচ্ছে ওয়েলকাম বলে স্বাগত করছে। আর আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। মানে এই যে হুগলি ব্রিজ যখনই বেরোই না, তখন মনে হয় কোনো লং রাইডে যাচ্ছি। এই জায়গায় আসতে এমনিতে নর্মালি একটু আগে বেরোলে, সকাল সকাল বেরোলে অনেক আগেই, মানে আমি এতক্ষণে হাইওয়ে উঠে যেতাম, বাট হয় না, মানে এখন অফিস টাইম চলছে না। তো সেই কারণে কী হচ্ছে কি, প্রচুর জ্যাম। আর এতক্ষণে আমি সবেমাত্র হুগলি ব্রিজ উঠলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মেঘলা ওয়েদার আছে। আর হোপসো বৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলেই মানে আমার ভিডিও তোমাদের জন্য করতে পারবো না। প্রথমে সে ভাইয়ের সাথে মিট করবো, প্রথমে দেখি কোথায় আছে ও। আমাকে লাইভ লোকেশন পাঠানো আছে, ওই ট্রেস করেই যাব। ভাইয়ের সাথে আমার কথা হলো, শেওড়াফুলি ঘাটে পৌঁছে গেছে। তা আমি বললাম যে বেকার আমি শেওড়াফুলি ঘাট যাব কেন, তো ওখান দিয়ে সোজা মানে রাস্তা আছে তারকেশ্বরে, তো ওটা হাইওয়েই ক্রস করবে। তো আমি জাস্ট ওই সোজা গিয়ে ওই পয়েন্টে দাঁড়াবো, তো ওখানে মিট আপ করে একসাথে যাব। এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই পুজো হয়, সবাই দূর দূর থেকে, অনেক প্রান্ত থেকে আসে ওখানে জল ঢালে তারকেশ্বর। তোমরা যারা জানো, কলকাতায় থাকো, তারা জানো তারকেশ্বরের লোকেশন প্রায় সবারই শোনা। সোমবারে প্রায় অনেকটাই ভিড় হয়, জানি না আজকে কেমন হবে। এটা হচ্ছে লাস্টের আগের সোমবার, পরের সোমবারটাই হচ্ছে লাস্ট শ্রাবণ মাসের। তো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই পুজোটা হয়, আর প্রত্যেক সোমবারই লোক আসে জল ঢালতে বাবার মাথায়। টোটালি আনপ্ল্যান ছিল যে যাব, বাট হয় না, ঠাকুর যখন টানে তখন ঠিক সব কিছু সরঞ্জাম হয়ে যায়, সেই আর কি। এখানে দাঁড়ায়, এটা হচ্ছে তারকেশ্বর কাহিনীটা, বাদিক গেলে তারকেশ্বর। আর আমার ভাই আসবে শেওড়াফুলি ফেরিঘাটে আছে, তো ওখান দিয়ে ডাইরেক্ট আসবে। সব তারকেশ্বর যাওয়ার জন্যই সব ই করা। তারকেশ্বর যাব, এই বাইক নিয়ে এদিক দিয়ে যেতে হবে। এখান দিয়ে যাওয়া যাবে না? ও আচ্ছা আচ্ছা। তো গাইস এই তারকেশ্বর মোড়ে আটকে আছি, কারণ এখানে নো এন্ট্রি করে দিয়েছে। তো ওই জায়গাটা, এই মোড়টাতে পুলিশ দাঁড়িয়ে আছে, নো এন্ট্রি করে দিয়েছে। তো সেই জন্য এখন স্যারের সাথে কথা হলো অনেকক্ষণ দাঁড়ানোর পর, যে চলে যাওয়া, চোখ মেরে দিল চলে যেতে। তো এই হলো অবস্থা। তো দেখা যাক কী করা যায়। এখন আমার ভাই আসছে বৈদ্যবাড়ি থেকে, তো এখানে এসে মিট করব, মিট করার পর যাব। তো ফাইনালি গাইস 45 মিনিট ওয়েট করেছিলাম, আর 35 মিনিট ওয়েট করার পর ভাই দেখো চলে এসছে। আর এই যে ভাই আর আরেক ভাই চলে এসছে, তো ডিউক নিয়ে। এই রাস্তা দিয়ে স্যারের সাথে কথা বললো, তো যেটা আগে বললাম, তো এই রাস্তা দিয়ে যেতে দেবে। তো দেখা যাক যেতে দেবে না, নাহলে আরও 2 কিলোমিটার এই রাস্তা দিয়ে গিয়ে ঘুরে যেতে হবে। তো কোনটা যাওয়া যায় সেটা দেখা যাক। তো চলো যাওয়া যাক দেরি না করে, আর মেন অ্যাডভেঞ্চার এরপরে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এখান থেকে প্রায় 40 কিলোমিটার সোজা যেতে হবে। সোজা যাওয়ার পর তারকেশ্বর মন্দির। তো চলো।
তো ভাই অনেকক্ষণ পরে এসছে, প্রায় ভাই বৌদ্ধবাটি থেকে জল তুলেছে, জল তোলার পর ঘটি নিয়ে এসছে। আর আমি তো একদম ডাইরেক্ট মন্দির থেকে জল তুলবো। তো দেখো ভাই পুরো ডিউক নিয়ে চলে এসছে আর ফুল মস্তিতে আছে একদম। প্রায় অনেকে হেঁটেই যায় আর তাদের যা অবস্থা হয়ে যায় কি বলবো। প্রায় এত কিলোমিটার আমরা বাইক নিয়ে যাচ্ছি, আমাদের কষ্টটা বুঝছি না, আর যারা হেঁটে যায় তাদের কষ্টটা ভাবো, মানে কতটা ভয়ঙ্কর কষ্ট। আর সব এখানে রেস্টিং জায়গা আছে, গিয়ে এখানে রেস্ট করবে সব। তাহলে এতটা পথ হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর জিনিস। আর বাবার জন্য, ভোলে বাবার জন্য অনেক কিছুই করা যেতে পারে, সেই কষ্টটা কষ্ট আর মনে হয় না। দেখো কীভাবে নিয়ে যাচ্ছে, এতটা পথ। আরও এরা দূর দূর থেকে আসছে, কেউ মোরগ্রাম থেকে আসছে, কেউ বর্ধমান থেকে আসছে, কেউ বৈদ্যবাটি থেকে আসছে, মানে অনেকটা দূর দূর থেকে হয়ে আসে। তো গাইজ 22 কিলোমিটার এখান থেকে তারকেশ্বর, পা দিকে গেলে ফুরফুরা, আর বাঁ দিকে দুটো রাস্তা আছে, চাপাডাঙ্গা আর ফুরফুরা, সোজা তারকেশ্বর। তো এখনও 22 কিলোমিটার যেতে হবে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, আর কত শরণার্থী দেখো। আমরা এখান থেকে রেল গেট একটা ক্রস করবো। এই লাইনটা দিয়ে আসছে, এটা সোজা কামারকুণ্ডুর লাইন। এটা লাইনটা কামারকুণ্ডু একটা লাইন চলে গেছে, এটা বাই লাইন হয়ে এটা আরও ভেতরে যাচ্ছে। তো আমরা এই লাইনটা ক্রস করে আরও যাব ভেতরে। মানে আলুগুলো এখানেই রাখা হয় আর এখানেই কোল্ড স্টোরেজ এটাই করা হয়, আর এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনগুলো সব হাওড়া যাবে আর সব তারকেশ্বর লাইন। এটা সোজা গেছে তারকেশ্বর লাইন, আর তারকেশ্বরের লাইনের জন্য আর কামারকুণ্ডু এটা জাংশন ছিল। তো তারকেশ্বর থেকে সব ট্রেন আসছে। আর দেখো কত ভিড়, দেখো জাস্ট ভিড়টা দেখো, মানে বুঝতে পারছো ওখানে কতটা ভিড় হবে। সব এই মন্দির থেকেই আসছে, তারকেশ্বর মন্দির থেকেই আসছে। হোপসো দেখা যাক, গিয়ে বুঝতে পারবো কেমন ভিড়। আর আশা করি যত সোমবারে লাস্ট হবে না, তত ভিড়টা বেশি হবে। দেখো বাচ্চা, বাবা সবাই আসছে, আর রেলগেট খুলবে আর আমরা যাব। আর এই দেখো ভোলে বাবার হাত, আর এই সব নিয়ে যাওয়া হয় এখানে। মানে কতটাই মানে মানুষের আকাঙ্ক্ষা, কতটাই মানুষের ইচ্ছা শিব ঠাকুরকে নিয়ে যাচ্ছে। এটা আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে যে ক্রস করছিল, আর কি সুন্দর দেখো। ব্যাপারটা কী বলতো, ইচ্ছা থাকা দরকার, না হলে আসা যায় না। ইচ্ছা না হলে আমার মনে হয় না আসা যায়। আর ঠাকুরের টান আছে বলে এত মানুষ এত দূর দূর থেকে আসে। আর প্রায় আমরা তারকেশ্বরের কাছেই আছি, আর বেশি দূর নেই। তো আমরা আস্তে আস্তেই যাচ্ছি, কারণ বেকার এখানে সবাই যাচ্ছে, জোরে চালানো উচিত না। এই যে ভাইবসটা, এটাই অনুভব করতে করতে যাচ্ছি। সবাই যাচ্ছে না, ধরো 4-5 জন নিয়ে যাচ্ছে। তো কিছু কিলোমিটার দূর দূর এরা একে অপরকে কাঁধে রাখবে, রেখে চলবে। মানে সবাই যাবে, চলবে এখানে, মানে সবাই নিয়েই যাবে। এটা মানে কিছু কিছু কিলোমিটার দূর দূর এরা কাঁধে নিয়ে যায়। শিবলিঙ্গও নিয়ে যাচ্ছে, বুঝতেই পারছো কতটা ভারী। যদিও বা সোলার এটা, বাট ওয়েট তো আছেই। আর ওয়েটের জন্য মানে ভাবাটাই, দেখো কতটা দেখো বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আর সবই বাবার কাছে। আমাদের ওখানে একটা আছে বড় কাছারি, আর এখানে এই তারকেশ্বর, ওখানেও লোক যায় জল ঢালতে।
তো গাইস এই হচ্ছে তারকেশ্বর ঢুকছি, দেখতেই পাচ্ছ তারকেশ্বরের গেট। নর্মাল টাইমে এখানে আসতে বেশিক্ষণ লাগে না, বাট এই সময় এত শরণার্থীরা আসছে যে রাস্তা পুরো ব্লক, আর এত আস্তে আস্তে আসতে হচ্ছে। আমার গাড়ি পুরো হিট হয়ে গেছে। তো গাইস প্রায় অনেকটা কিলোমিটার আসার পর এখানে দাঁড়িয়েছি জল খাওয়ার জন্য। ভাই ওর ক্যামেরা সেটিং করছে, দেখো স্টিকার ফিকার লাগিয়ে দিল, পতাকা লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে ভাই একদম রেডি। তো প্রায় 10-12 কিলোমিটার হবে না, প্রায় 10-12 কিলোমিটার আমরা মানে স্লোই চালাচ্ছি ক্লাসের। আর এত জ্যাম, মানে জ্যাম বেসিক্যালি না, মানে সব শরণার্থীরা আসছে, যেটা দেখলে তোমরা মোটর ব্লগিংয়ে শরণার্থীরা এত আসছে, তো সেখানে মানে ওদেরকে জায়গা দেওয়ার জন্য আমরা সাইড দিয়ে আসছি। আর ক্লাস টিপে এমন অবস্থায় ইঞ্জিন পুরো হিট হয়ে যাচ্ছে। প্রায় 10-12 কিলোমিটার আমরা ওই 10-20-10-20-10-20-তে এসেছি। তো যাওয়া যাক, এখন দেখতেই পাচ্ছ এখানে এতটা মানে সবাই যাচ্ছে জল ঢালতে বাবার কাছে। তো দেখা যাক ভেতরে কতটা জ্যাম হবে আর ভেতরে কতটা ভিড় হবে। তো জানি না, এখন ভেতরে ঢুকলে সেটা বুঝতে পারবো। আর বাদ বাকি এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নেওয়ার পর গাড়িটা হিট হয়ে গেছে, দুটো গাড়ি হিট হয়ে গেছে। তো হিট হওয়ার জন্য একটু রেস্ট দিচ্ছি, তারপরে যাবো বাদ বাকি। এবার জল ঢালতে কতটা সময় লাগবে সেটাই তো দেখা যাক, চলো। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো গাইস এই হলো অবস্থা, বিশ্বাস করবে না, মানে 10 কিলোমিটার আসতে যত তোমাদেরকে লাস্ট ভিডিওতে বললাম যতটা খোলামেলা রাখছে, ঠিক আসার 2 কিলোমিটারের মধ্যে বিশ্বাস করবে না এতটা ভিড়, এত আমাদেরকে রীতিমতন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। ভাই কেমন ভিড় ছিল ভাই? মানে দম আটকে যাওয়ার মতন ভিড়। আর সেখানে সবাই এখানে বসে আছি, এখানে যদি না বসতাম আমাদের দম আটকে মরে যেতাম। আর আজ এই দুটো গাড়ি যা পারফরমেন্স দিয়েছে, 2 কিলোমিটার শুধু আমরা ক্লাস টিপছি আর ছাড়ছি। আর শেষ মতে বাঁক নিয়ে আসছে, ওর ভাইজার ভেঙে গেছে, আমার ইন্ডিকেটার ভেঙে গেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা কি, মানে বাঁক নিয়ে লোক আমাদের ঘাড়ে পড়ে যাচ্ছে। আর আমাদের যেই পরিস্থিতিতে রাস্তা সাইড দিয়ে যাচ্ছি, আর যেই পরিস্থিতিতে আমাদের গাড়ি রাখা, পাশেই পুরো খাদ আর মাটি, আর এঁটেল মাটি, তো জুতো স্লিপ কাটছে। একজন তো আমার ঘাড়েই পড়ে গেছে, ও ভাইয়েরও মানে ঘাড়ে পড়ে গেছে। সে কী অবস্থা, এটাই বলে ভগবানের কাছে আসতে হলে কঠিন পরীক্ষা দিতেই হয়। আর সেটা দিয়েছি, আপাতত এখানে বসে আছি, খাচ্ছি, তারপরে যাব। এখনও জল ঢালা হয়নি, যাব, তারপরে তোমাদেরকে ব্লগে বলবো। ভাই অবস্থা খুব খারাপ, এখনও অনেকটা যেতে হবে। আর দেখতে পাচ্ছি গেঞ্জি খুলে দিয়েছি, আর সবাই গেঞ্জি খুলেই কেন যায়, এত গরম লাগছে, পারছি না, মানে মনে হচ্ছে গেঞ্জিটাও ভারী হয়ে যাচ্ছে। তো এখানে দুজন দাঁড়িয়ে আছি, আমরা এই যে গঙ্গা জল নিয়ে নিয়েছি, এবার যাব এখান থেকে। তাও অনেকটা যেতে হবে, অনেকটা গিয়ে ভিডিও বানানোর পরিস্থিতি নেই, এতটা টায়ার্ড, এতটা আর না খাওয়া না, এতটা মানে ডিহাইড্রেশন লাগছে। তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি, তো এবার কি আছে কি, মানে প্রথমে ভেবেছিলাম যে অত সহজে খুব পৌঁছে যাবো, কিন্তু লাস্ট 2 কিলোমিটার এত কষ্টটাও মানে পরিচয় দিয়ে দিয়েছে, বুঝতে পেরে গেছি। তো ফাইনালি এত কষ্ট করার পর মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি, এবার জল ঢালবো, জল ঢালার পরে ফিরবো। তো চলো, আমরা ভেতর থেকে এসে অনেকটা 22 কিলোমিটার মতন কভার করে আমরা আপাতত এই মোড়ে আছি। এটা হচ্ছে 26 নম্বর রুট বলছে, এটার দিকে আছে আরামবাগ যাচ্ছে, আর এদিকে ডানকুনি যাচ্ছে। তো আমরা এই রোড দিয়ে, আমাদের বাইকগুলো ওখানে আছে, তো আমরা এখানে চা খাচ্ছি। তো এই রুট দিয়ে আমরা সোজা ডানকুনি চলে যাবো, আর ডানকুনি টোল ট্যাক্সের সামনে উঠবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর ব্লগ করার ইচ্ছা নেই, এত টায়ার্ড লাগছে। তো একদম বাড়ি, আর কিছু না। তো আসলে বলো যে এই রাস্তা, যদি তোমরা যদি তারকেশ্বর আসতে চাও, ডানকুনি থেকে 26 নম্বর রুটটা ধরবে, যেটা আরামবাগ যাচ্ছে।
আরামবাগ যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে এই হাজরা মোড় আছে, হাজরা মোড় বলে এখান দিয়ে ঢুকে যাবে, একদম মন্দিরের সামনেই উঠে যাবে। তো একদম সুবিধা, অতটা ঘুরতে হবে না তোমাদের, একদম মন্দিরের সামনে উঠিয়ে দেবে। আমরা বিভৎস, আমি বলবো যে তোমরা যদি বাইক নিয়ে আসো শ্রাবণ মাসে একদম সোমবারে এসো না, ও সপ্তাহের অন্য কোনো দিনে আসো, সোমবারে ইম্পসিবল এসো না, বিশাল মানে কষ্টকর, বিশাল কষ্টকর। যাই হোক আমরা অনেক কষ্ট করে দিয়ে দিলাম, জল ঢেলে দিয়েছি, আর সেটা পরিপূর্ণ যেই কাজের জন্য এসেছিলাম পরিপূর্ণটা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে হলো, এইটা হচ্ছে হাজরা মোড়, ভালো করে জুম করে দেখাচ্ছি। এই যে দেখো হাজরা মোড়, এই হাজরা মোড় দিয়ে সোজা ঢুকে যাবে একদম তারকেশ্বর মন্দির। তো চলো গাইস, দেখা হচ্ছে, আর ব্লগটা এখানেই শেষ করছি, আর সিউ সুন নেক্সট ভিডিও।